নমস্কার, সুপ্রভাত। ক্যালেন্ডারের পাতা অনুযায়ী এক একটা তারিখের এক এক রকম নাম থাকে। নামগুলোর বিশেষত্ব করে আলাদা করে খুঁজতে না গিয়ে যদি আমরা দিনটাকে ভালোবেসে উপভোগ করি, উদযাপন করি, পালন করি, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। এক্ষুনি যখন আসছিলাম বাইরের ওয়েদারটা দেখে এলাম, প্রচন্ড গুমট। বৃষ্টি হবে কিনা জানি না, আষাঢ় মাস শুরু হয়ে গেছে, বৃষ্টির দেখা নেই। না, একদম দেখা নেই বললে ভুল হবে, ওই মাঝে মাঝে ছিটে ফোঁটা একটু জল পড়ছে বটে, তাতে আমাদের মনও ভিজছে না, পৃথিবীও ভিজছে না। কিন্তু এই মুহূর্তে মন ভালো করে দেওয়ার মতন একটা সকাল, কারণ আজ ফাদার্স ডে। ফাদার্স ডে এই নামটা মানে শুধু ফাদার্স ডে নামটা বললে হয়তো সম্পূর্ণ বলা হয় না। এই যে বিভিন্ন দিন বা দিবস আমরা পালন করি, যেটার সঙ্গে ভীষণভাবে আমাদের অন্তর জড়িয়ে থাকে, প্রত্যেকটি মানুষের মন জড়িয়ে থাকে, ভীষণ অনুভূতিপ্রবণ হয়ে পড়ি আমরা, সেই দিনগুলোর মধ্যেই আজ আর একটা দিন, ফাদার্স ডে। যদিও ইউরোপের বেশ কিছু শহরে, বেশ কিছু দেশে ফাদার্স ডে উদযাপন করা হয় 19 মার্চ, কিন্তু আমেরিকা সহ ইউরোপের অনেক দেশেও আবার জুন মাসের 3rd সানডেকে ফাদার্স ডে হিসেবে পালন করা হয়, এবং আমরাও সেই দিনটাকে ফাদার্স ডে হিসেবে উদযাপন করছি। আমি সবাইকে, সকল পিতৃস্থানীয় সকলকে আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি, আর অবশ্যই আমার শতকোটি প্রণাম আমার বাবার পায়ে। আজকের সকালটা তো এমন একটা সকাল যেখানে অবশ্যই করে বাবার কথা বলার জন্য, ছেলে মেয়েদের কাছ থেকে সেই অনুভূতিটুকুনি শোনার জন্য একটা কিরকম মুখিয়ে থাকছিলাম, মানে আমরা সবাই সেরকমই একটা ভাবছিলাম। আর সেই ভাবনা থেকেই আজকে সকালে আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে পরিচয় আছে দেবলীনার, আমাদের সঙ্গে আছে দেবলীনা সিনহা রয়। হ্যাঁ, এবং দেবলীনা, আজকে কিন্তু শুধু তুমি নয়, আজকের দিনটা হচ্ছে বাবার দিন। একদমই তাই আজকে সঙ্গে আছেন দেবলীনার বাবা। আমি অবশ্যই দেবলীনার বাবা বলে তো বলবো না, কাকুই বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কাকু কৃষ্ণ সিনহা রয়। নমস্কার এবং সুপ্রভাত। সুপ্রভাত। আজকে এমন একটা দিন, এমন একটা বিশেষ দিন। বিশেষ করে যখন আমি এখানে এসে তোমাদের দুজনের প্রিপারেশনটা দেখছিলাম, তাতে বুঝতে পারছিলাম যে তোমার নিশ্চয়ই গানের তালিম বাবার কাছ থেকে। তো বাবা তো শুধু বাবা নন, বাবা শিক্ষক, গুরু, সব দিক দিয়ে। সবটাই। বাবার কথা একটু শুনি তোমার কাছে। বাবার কথা মানে কি বলবো, আমার তো একদম ছোটবেলা, ধরো আমি তখন 5 বছর বয়স, তখন থেকে গানের মানে যেটা প্রথাগত তালিম সেটা শুরু হলো। কিন্তু তার আগে আমার পরিবারেই যেহেতু সঙ্গীতটা একদম, মানে আমার বাবাও শিখেছেন তার বাবার কাছে, মানে আমার ঠাকুরদার কাছে। তো এই যে ট্রেডিশনটা, হ্যাঁ এই ট্রেডিশনটা চলছে, তো এই জন্য একটা ফ্যামিলির ওরকম ভাবেই বড় হয়েছি। বাবাকে একদম ছোট থেকেই পেয়েছি, মানে বাবা মানেই যে ছবিটা চোখের সামনে আসে সেটা হচ্ছে বাবা গান শেখাচ্ছেন, কিংবা বাবা বিভিন্ন অনুষ্ঠানে গান গাইছেন, এইটা, বা বাবার কাছে বসে ক্লাস করছি, এইটাই মানে আমার কাছে বাবা মানে এইটাই। আর তারপরে তো বাবার আগেই বাবা বকবে, বাবা বাড়ি আসার আগে সব ঝামেলা বন্ধ করে দিতে হবে, ঝগড়া থামিয়ে দিতে হবে, সেগুলো আলাদা। কিন্তু বাবা বলতে মানে বাবা গান শেখাচ্ছেন, এই ছবিটাই তো চোখের সামনে আসে সবসময়। কাকু, আজকে এমন একটা দিনে আপনার সঙ্গে সকালবেলা আড্ডায় বসেছি, তো সকালটা কিন্তু শুরু করবো আপনার গান দিয়ে, হ্যাঁ, তারপরে কথায় আসবো। আচ্ছা ঠিক আছে। আর আজকে আপনার সঙ্গে সহযোগিতা করার জন্য আছেন প্রীতিময় দা, আছেন সৌমেন দা, এবং আছেন টম দা। সকলকে নমস্কার এবং সুপ্রভাত। আজকে বাবাকে স্মরণ করে, বাবাই তো আমার সঙ্গীত গুরু, তাকে স্মরণ করে তারই সুর দেওয়া একটা তুলসীদাসের ভজন দিয়ে, তুলসীদাস তার ভজন গিয়ে আমি শুরু করি। নিশ্চয়ই। भजो मन राम, भजो मन राम, भजो मन राम, भजो भजो मन राम, भजो मन राम,
भजो मन राम राम चरण दिन राति राम चरण दिन राति भजो मन राम 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 राम चरण दिन राति राम चरण दिन राति मनोरे राम चरण दिन राति रशना कहना भजतु हरि पद भजतु हरि पद रशना कहना भजतु हरि पद सुमिरत क्यों अलसा सुमिरत क्यों अलसाती सुमिरत क्यों अलसाती राम चरण दिन राति राम चरण दिन राति मनोरे राम चरण दिन राति जाके कहत दहत दुख दारुणा सुन त्रिताप बुझाती मनोदे राम चरण दिन राति राम चरण दिन राति मनोरे राम चरण दिन राति रामचंद्र की नाम अमियादश रामचंद्र की नाम अमियादश सोरस काहे ना खाती सोरस
काहे ना खाती तुलसी दास तुलसीदास विनय कर तू है, विनय कर तू है तुलसीदास विनय कर तू है प्रथम आर जगिना आरती प्रथम आर जगिना आरती राम चरण दिन आरती राम चरण दिन राती मनोरे राम चरण दिन राती भजो मन राम 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 राम चरण दिन आरती राम चरण दिन राती मनोरे राम चरण दिन राम चरण दिन राम चरण दिन राती। খুব সুন্দর কাকু, ভীষণ সুন্দর। আজকে ফাদার্স ডের এই বিশেষ সকালবেলা আমাদের সঙ্গে রয়েছেন দেবলীনা এবং তার বাবা কৃষ্ণদা। কৃষ্ণবাবু, আমি কাকু বলে সম্বোধন করি কারণ অন্য সম্বোধনটা বোধহয় ঠিক যাবে না। গান শুনছিলাম বটে, কিন্তু জানেন মনের মধ্যে ভাসছিল মানে আজকের দিনটার ভীষণ ভাবে নানান রকম ভাবনা আসছিল। সত্যি বাবা বলতে বিশেষ করে মেয়েদের কাছে একটা অন্য ফিলিং থাকে। তোমার তো এখনো বিয়ে হয়নি? না, বিয়ে হয়ে গেছে। আজকাল তো দেখে বুঝতে পারি না। এটা অনেকেরই খুব প্রশ্ন। এইরকম আমি যেটা ভাবছি, আমি যেটা ছিল একটা সময়, আমি বিয়ের আগে ভাবতাম যে আমার বর যে হবে সে যেন আমার বাবার মতন হয়। তোমারও সেরকম মনে হতো? মানে সেরকম হয়তো ভাবিনি, তবে ও দেখছে, প্রদীপ তো এখন দেখছে, মানে খুব কম্পারিজন চলে আসে। কিন্তু তুমি এটা করছো না, আমার বাবা হলে কিন্তু এটা করতো না। বাবা একদম মানে যে কোনো একটা কাজ হয়তো পেন্ডিং পড়ে রয়েছে, বাবা হলে এটা 7 তাড়াতাড়ি করে নিত, তুমি দেরি করে করছো। এই কথাগুলো, এই কম্পারিজন গুলো তো মানে খুব স্বাভাবিক ভাবেই চলে আসে। ঠিক মানে আসেই কিন্তু দেখবে। এবং দেখো সচেতন ভাবে সেটা নয়, আমার তো খুব সচেতন ভাবে কিন্তু পরবর্তীকালে বুঝেছি বাবা বাবাই হয়, সেই জায়গাটা আর পৃথিবীতে কেউ নিতে পারে না। ঠিক, একদমই ঠিক। এবং দেখো সত্যি কথা বলতে কি, হয়তো যারা খুব বিখ্যাত মানুষ তাদের হয়তো এই গল্পগুলো, বেশ কিছু গল্প আমরা জানতে পারি, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে বাবারা কিন্তু ছেলে মেয়ের আদর্শ হয়ে থাকে একদম, এবং সেই গল্প কিন্তু আমরা জানতে পারি না। সেটা আমার আদর্শ তো আমার বাবাই। মানে এই যে আমি গান গাইছি বা আজকে আমি মানে বাবার একটা সময় ছিল, বাবা কলকাতায় ছিলেন যখন প্রীতি কাকুর সাথে আর কি বাবার প্রচন্ড বন্ধুত্ব, যেই সময়টাতে দীর্ঘদিন বাবা কলকাতায় ছিলেন, তারপরে আসানসোলে চলে যেতে হলো। তো সেখানে একটা মানে পিছিয়ে পড়া হলো আর কি। আসানসোল ছোট জায়গা, কাজের সূত্রটা জায়গাটা কম, আসানসোলের মানুষ প্রচন্ড ভালোবাসেন বাবাকে।
সেটা অবশ্যই, মানে তাদের কাছে এখনো কি প্রথম কাকু আসানসোলেই? হ্যাঁ, বাবা আসানসোলে কালকে মানে এসেছেন আর কি, এই কাল অনুষ্ঠানের জন্য? পরশুদিন এসেছেন। আর আসানসোল মানুষ প্রচন্ড তারা আনন্দিত যে বাবাকে তারা দেখতে পাবেন তারা মিউজিকে, এটা প্রত্যেকে খুব মানে ইন্ডিভিজুয়ালি জানিয়েছে। 100%। তো ওই যে বাবা চলে গেলেন আসানসোলে আর আসতে পারলেন না কলকাতায়, সেই জায়গা থেকে কিন্তু বাবা বাড়িতে, বাবা মা এবং সকলেই সবসময় আমাকে এই সাপোর্টটা দিয়ে গেছেন যে না তুমি গিয়ে থাকো, কলকাতায় থাকো, তুমি গানটা নিয়ে করো। বা ছোট থেকেই কখনো যে পড়াশোনায় বিশাল ভালো কিছু করে করতে হবে সেরকম কিছু না, যেইটা চাইছো সেটা নিয়েই এগো। তো গানটা চেয়েছিলাম, গানটা নিয়ে যতটুকু করতে চেয়েছিলাম ততটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি, এই যা। আজকের এই বিশেষ দিনে অবশ্যই তো অনুষ্ঠান নিয়ে, গান নিয়ে তো কথা হবেই, কিন্তু একই সঙ্গে আপনাদের কাছ থেকেও শুনবো এই বিশেষ দিনে আপনাদের অনুভূতির কথা। দেখবো এখন ফোনে কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? আমি গৌতম মুখোপাধ্যায় বলছি, কেমন আছেন গৌতম বাবু? ঢাকুরিয়া থেকে। অনেক দিন পর কথা হচ্ছে। কয়েক যুগ বাদে। হ্যাঁ, কেমন আছেন? আছি, মোটামুটি ভালোই আছি। তোমার কি খবর? এই তো চলছে, তুমি কেমন আছো? চলে যাচ্ছে আপনাদের আশীর্বাদে। আমাদের আশীর্বাদ আর কি আছে, তোমরা প্রচুর লোক আশীর্বাদ করে, যার জন্য লাইনই পাই না। আচ্ছা, খুবই ভালো গান হচ্ছে। তোমাকে আর কিছু বললাম না, বিশেষ করে সঞ্চালনার কথা বলে বলে পুরনো হয়ে গেছে। হ্যাঁ, আজকে দিনটা নিয়ে কিছু বলবেন না? বাবুর সাথে একটু কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। নমস্কার। দেবলীনাকে প্রথমে বলি, দেবলীনা তো বোধহয় সঞ্চালনার কাজও করে। হ্যাঁ, সেটা দেবলীনাকে সঞ্চালনা করতে দেখেছি আসলে, আচ্ছা, সেই জন্যই। দেবলীনার সঞ্চালনও খুবই সুন্দর হয়। অসংখ্য আর ধন্যবাদ। আজকে গান শুনছি, ভালোই লাগছে। আর কৃষ্ণবাবুর তো কোনো কথাই নেই, উনি বয়স হয়েছে কিন্তু গলা এখনো অসাধারণ রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। খুবই সুন্দর এই গানটা, যিনি লাস্ট যিনি যখন গাইলেন, মানে চোখ বুঝিয়ে শুনছিলাম, খুবই সুন্দর লাগছিল। এবং অসংখ্য ধন্যবাদ। আমাদের রিকোয়েস্ট নেই, আচ্ছা। উনি যা গাইছেন তাই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আমার নমস্কার নেবেন কৃষ্ণবাবু। নমস্কার। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে। অনেক ধন্যবাদ গৌতম বাবু, অনেকদিন পর আপনার সঙ্গে কথা হলো, খুব ভালো লাগলো। কথা তো আরো বলবো আপনাদের সকলের সঙ্গে। তো একই সঙ্গে বললাম না যে আজকের দিনটা নিয়ে প্রত্যেকটা মানুষ এটা হতে পারে না যে আজকের দিনটা নিয়ে কোনো অনুভূতি কোনো নেই। বিশেষ অনুভূতি নেই, মানে আজকের দিনটা নিয়ে নয়, বাবাকে নিয়ে, বাবার সঙ্গে জড়িয়ে থাকা বিশেষ কোনো অনুভূতি বা বলতে ইচ্ছে করছে এমন কথা, সেটা বোধহয় আজকের দিনটাকে আরো বেশি উষ্ণ করে দেবে, আরো বেশি আর্দ্র করে দেবে। সেই অপেক্ষায় রইলাম। কেমন, এবার আসবো দেবলীনা তোমার কাছে। তুমি একটা গান শোনাও। দেখো, বাবা তো দায়ের কাছে শিখেছিলেন, মানে ঠাকুরদার কাছে শিখেছিলেন, যিনি পুরোপুরি ক্লাসিক্যালের ছিলেন। তো তারপরে বাবা নজরুল গীতিতে অনেক বেশি পরিমাণে মানে চলে গেলেন আর কি। আমিও বাবার কাছে ছোট থেকে ক্লাসিক্যাল শিখেছি, নজরুল গীতি শিখেছি। এখন আবার আমি লোকসঙ্গীত ওই দিকে চলে গেছি অনেক বেশি। ডক্টর তপন রায় আমার গুরু, স্যার। আর মানে আজকের এইটাও কিন্তু স্যারের অনেকখানি, মানে স্যারের কাছে আমরা মানে কি বলবো, যে স্যারের চেয়েছিলেন যে এই ব্যাপারটা হোক। তো স্যারের কাছে আমি এখন লোকসঙ্গীত শিখছি, কিন্তু আজকে আমি শোনাবো একটা নজরুল গীতি। এখন শুরুতে একটা নজরুল গীতি শোনাচ্ছি, আমি তাল ছাড়াই গাইছি। হ্যাঁ, নীরব কেন কবি ফুলেরও চন্দ্র। নীরব কেন কবি ফুলেরও জলসায়, নীরব কেন কবি ভোরের হাওয়ায়, কান্না পাওয়ায়, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, তব ম্লান ছবি নীরব কেন কবি ফুলের জলসায়, নীরব কেন কবি।
পরশে ছড়া খরশে তোমার পরশে ছড়া খরশে আকাশে বাতাসে তার সুরের সুরভি নীরব কেন কবি ফুলের জলসায় নীরব কেন কবি তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানী রাতে তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানী রাতে গোলাপ হয়ে কাঁদে তাহারি কামনায় উদাস প্রাতে ফিরে সে আসিবে না ভোলো তাহারে ফিরে সে আসিবে না ভোলো তাহারে চাহ তাহার পানে দাঁড়ায় যে দাঁড়ে ফিরে সে আসিবে না ভোলো তাহারে চাহ তাহার পানে দাঁড়ায় যে দাঁড়ে অস্ত চাঁদের বেদনা ভোলাতে অস্ত চাঁদের বেদনা ভোলাতে অরুণ অনুরাগে উদিল রবি নীরব কেন কবি ফুলের জলসায় নীরব কেন কবি ভোরের হাওয়ায় কন্যা পাওয়ায় ভোরের হাওয়ায় কন্যা পাওয়ায় তবু ম্লান ছবি নীরব কেন কবি ফুলের জলসায় নীরব কেন কবি। খুব সুন্দর, ভীষণ সুন্দর, খুব খুব ভয় লাগে, বাবা পাশে বসেছে তো নজরুলগীতি গাইতে খুব ভয় লাগে। কিন্তু আজকের দিনে এরকম একটা গান বাজলে কেন? আসলে এই গানটা খুব প্রিয় আমার, আমার খুব প্রিয় একটা গান আর কি। বাবার কাছেই সমস্ত গান- শেখা? হ্যাঁ, বাবার কাছেই শেখা। তাহলে বাবাকে শ্রদ্ধা জানাই। আর হ্যাঁ, শ্রদ্ধা জানানোর জন্য, এবং বাবা যেহেতু মানে বাবার জীবনের একটা বিশাল বড় সময় বাবা নজরুল ইসলামের গান গেয়েছেন, এখনো বাবা মানেই নজরুল গীতি, এটা সকলেই জানেন, তো তাই জন্য নজরুল গীতি আমার আমার পক্ষ থেকে শ্রদ্ধা আর কি। দেখবো এখন ফোনে কে আছেন। নমস্কার। নমস্কার মৈত্রী। হ্যাঁ, কেশব বাবু বলুন। সুপ্রভাত। আমি তোমাকে প্রথমে আমার শুভেচ্ছা জানাচ্ছি, আর শুভেচ্ছা জানাচ্ছি আজকে যারা এসছেন, দেবলীনা আর নমস্কার, সুপ্রভাত। বাবু। হ্যাঁ, আর একটু ওনাদের কাছে যাই। নিশ্চয়ই। হ্যাঁ, দেবলীনা, তোমার সঞ্চালনা দেখেছি, গান এই প্রথম শুনলাম, আচ্ছা, ভালো লাগলো, ধন্যবাদ। তুমি কি সব রকম গান করো নাকি? না, আমি তো বললাম এই লোকসঙ্গীতই মূলত করি, মানে লোকসঙ্গীতই করি, তবে নজরুল গীতিটা বাবার কাছে শিখেছি এবং ওটাও করি, মানে খুব এই যেরকম আজকে এরকম একটা বিশেষ দিনে করলাম আর কি এরকম। ঠিক আছে, আমি আরেকটি নজরুল গীতির অনুরোধ রাখতাম, যদি সম্ভব হয় শুনিও। বলুন। আর না হলে
জন্ম জন্ম গেল আশা পথ চাই। আচ্ছা আচ্ছা আর কৃষ্ণবাবুকে বলছি আপনি আমার নমস্কার নেবেন। নমস্কার। খুব খুব সুন্দর ভজনটি দিয়ে আরম্ভ হলো। আরেকটি ভজন যদি শোনাতে পারেন খুব ভালো লাগবে। আচ্ছা, আচ্ছা। যদি বালেশ্বর সাহেবের ঠুমক চলত রামচন্দ্র যদি শোনানো যায় ভালো লাগবে। সঙ্গে রইলাম, ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকুন কেশববাবু। গান, গল্প, অনুভূতি এবং মনের কিছু কথা একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়া, এই নিয়েই সকালের আড্ডা। আড্ডা তো চলবেই, কিন্তু আমি দেখছি কাকুর চায়ের কাপের চাটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম চা দেওয়া দরকার। একটু ছোট্ট সময় দরকার চাটা অ্যারেঞ্জ করার জন্য, এক্ষুনি আসছে।